আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের সমর্থক, কিন্তু কোনো অপরাধে জড়ান নাই। আমি ওই সকল ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনারা জনগণের কাতারে আসেন, ক্ষমা চান। ক্ষমা চান যে আপনাদের ভুল হয়েছে, এই দলটা করা ভুল হয়েছিল, আপনারা ক্ষমা চান। ওই দলের আশাবাদ আমরা কিন্তু ওই মব জাস্টিস শুরু করব। যদি আপনারা এরকম দেশের ভিতরে ষড়যন্ত্র করতে থাকেন, দেশকে অস্থিতিশীল করতে থাকেন, আমরা মব জাস্টিসে যেতে বাধ্য হব। এটা তো একটা আমারও যেমন আনন্দের, এবং যারা 24-এর যোদ্ধা তাদেরও একটা আনন্দের ব্যাপার। আর সবচেয়ে বেশি যে আনন্দটা পাবে আমাদের শহীদ পরিবার, যারা আসলে চলে গেছে, যারা মানে এই জায়গা থেকে, আমি যেমন গতকালকে যে স্লোগানে 8টা 5 মিনিটে থেকে আমরা 5-এর থেকে শুরু করছি গেট ভাঙা গতকালকে। তো ওই সময় থেকে যে আমাদের একটা উদ্দেশ্য ছিল, বা আমরা স্লোগানে আসছি যে ফ্যাসিবাদের উপাসনালয়ে আজকে হবে মহাপ্রলয়। ফ্যাসিবাদের উপাসনালয়ে আজকে হবে মহাপ্রলয়। এই মহাপ্রলয়টা আপনারা গতকাল রাতে থেকে দেখছেন, সকল মিডিয়ারা দেখছেন যে 5ই আগস্টের পরে যে কাজটা আসলে আমরা বিপ্লবীরা অনেক আনন্দে, বা আমরা তো আসলে অতটা নিষ্ঠুর না, এজন্য আমরা আসলে অনেক কিছু বাদ গেছে আমাদের হিসেবের থেকে, যেটা মূল জিনিসটা বাদ গেছে। এটা কিন্তু ওই 5ই আগস্টে করা কথা ছিল, ওই আনন্দ উদযাপন করতে যায় ওটা বাদ গেছে। তো আমরা ওইটা আবার আবার একটা যে যেমন ফ্যাসিবাদ বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিতেছে, যে মাথাচাড়া দিয়ে একটা মেসেজ দেওয়া, যে তারা মনে করতেছে আমরা মনে হয় আবার বিভক্তি হয়ে গেছি গা। যেমন আপনারা দেখছেন যে বৈষম্যবিরোধী ছাত্র বা বিভিন্ন রাজনৈতিক দলের কিছু বক্তব্য একজন আরেকজনের একটু কিছু প্রতিপক্ষে গেছে, কিন্তু দিন শেষে যে আমরা 24-এর যোদ্ধারা যে আমরা এক। যেমন গতকালকে প্রায় 9টার দিকে থেকে এখানে ছাত্র দলের, তারপরে শিবিরের, বৈষম্যবিরোধী ছাত্র সবাই কিন্তু একসাথে এই বাড়ির ভিতরে আপনার এই বুলডোজারে অংশগ্রহণ করছে। আমরা বুলডোজারের উপরে ছিল সবাই, এবং এটা মেসেজ দেওয়া ওই ফ্যাসিবাদ হাসু সহ আরো যারা আছে দোসররা, ওদেরকে একটা মেসেজ দেওয়া যে এই জাতি ঐক্যবদ্ধ আছে, এখন ঐক্যবদ্ধ আছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। তখন তারা কোনো দল টল দেখে না, তারা সবাই 24-এর যোদ্ধা। এই মেসেজটা আমরা দিতে পারছি। আর আমি আর একটা কথা বলতে চাই, যে বারবার যে হাসুর উস্কানিতে যে সকল ভাইরা, এখন কি বলবো, আমাদের দেশের জনগণ তাদেরকে বাদ দেওয়া তো আর চলে না। আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের সমর্থক, কিন্তু কোনো অপরাধে জড়ান নাই। আমি ওই সকল ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনারা জনগণের কাতারে আসেন, ক্ষমা চান। ক্ষমা চান যে আপনাদের ভুল হয়েছে, এই দলটা করা ভুল হয়েছিল, আপনারা ক্ষমা চান। ওই দলের আশা বাদ দিয়ে দেন, ওই দল নিষিদ্ধ হবে ইনশাল্লাহ। ওই দলের আশা বাদ দিয়ে দেন, আপনারা ক্ষমা চান, জনগণের কাতারে আসেন। আর অপরাধীদের আমরা বিচার করবো। ওই হাসুর কথায় নাইবেন না। যেমন 5 তারিখের পরে আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গার ভিতরে ওবায়দুল কাদের বক্তব্যের ভিতরে বলতো যে আমরা যদি ক্ষমতা ছেড়ে দিই 5 লাখ লোক মেরে ফেলাইবো একদিনে। তা আমরা তো, আমাদের ছাত্র সমাজ, আমাদের জনতারা কিন্তু সেটা করে নাই। আমরা অতটা নিষ্ঠুর না ওদের মতো, আমরা কিন্তু করি নাই। কিন্তু ওই মব জাস্টিস যে আমরা করি নাই, এই করি না যে মানে আপনি এই জন্য যে মনে করবেন আমরা দুর্বল বা এটা কিছু, এটা ভুলে যান। আমরা কিন্তু ওই মব জাস্টিস শুরু করব। যদি আপনারা এরকম দেশের ভিতরে ষড়যন্ত্র করতে থাকেন, দেশকে অস্থিতিশীল করতে থাকেন, আমরা মব জাস্টিসে যেতে বাধ্য হব। পরবর্তী আমাদের যেমন আরেকটা প্রোগ্রাম হবে আপনার মার্চ টু টুঙ্গিপাড়া, এই প্রোগ্রামে আমরা ডাক দিব। আর আজকে আমি বিভিন্ন জায়গায় বলতেছি চুপ্পুকে, যেমন আমার অনেকে জায়গায় ফাঁসিবাদের শক্তিদেরকে আমি শুনতে হচ্ছে যে রাষ্ট্রপতি তো এখন আমাদের। তারা বিভিন্ন জায়গায় বলতেছে যে রাষ্ট্রপতি তো আমাদের, রাষ্ট্রপতি এখন আছে, মানে তারা একটা মনে অন্তরে একটু মানে কি বলে যে অন্তর ফুর্তিতে আছে যে রাষ্ট্রপতি কিন্তু এখন আমাদের আছে। তো আমি চুপ্পুকে বলতে চাই, আজকে এই দৃশ্যটা দেখে, যাদের আছে দৃশ্যটা দেখে আপনি একটু শিক্ষা নেন। আপনি যত দ্রুত সম্ভব ওখান থেকে নামেন, নাইলে আপনার বঙ্গভবনে কখন কি হবে আপনি বুঝতে পারবেন না। যদি 6 মাসে এটা হইতে পারে, তো বঙ্গভবনে কি হবে এটা আপনারা বুঝতে পারবেন না। কখন কোন সময় যত ছাত্র জনতা ওই জায়গায় যাবে আপনারা বুঝতে পারবেন না। আপনি সাবধান হয়ে, আমি মনে হয় ভালো ভালো, যেহেতু একটা রাষ্ট্রপতি উচ্চ পর্যায়ে, আপনি তো এটার যোগ্য না। যেভাবে হোক আপনার ফ্যাসিবাদে বসাইছে, ওখান থেকে আপনি নাইমা যান, অনেক ওখানে আছেন, ওখানে থেকে নাইমা যান, নাইমা যা আপনার নির্বাসনে হয়তো বা যান কোনো জায়গায়, নাইলে আপনার এই জনগণ আপনাকে রাখবে না।